তো শেষ হয়ে যাবে, কিন্তু ওই দুনিয়ার কোনো শেষ হবে না। আল্লাহ বলেন কতদিন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন আমি এমন একটা জান্নাত নির্মাণ করেছি, এমন একটা বাসগৃহ আবাসস্থান আমি আল্লাহ বানাইলাম। দুনিয়া আল্লাহ বানাইলেন, রেহেম আল্লাহ বানাইলেন, রুহের জগৎ আল্লাহ বানাইলেন, কবরের জিন্দিগি আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন এমন একটা আবাস আমি বানাইলাম যে আবাসের নাম জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়ে যাবে। সেই জান্নাতটা খালিদিনা ফিহা আবাদা। কতদিন হবে? দুনিয়ার হয় 60 বছরের জিন্দিগি পাবেন, না হয় 70 বছর পাবেন, না হয় 80 বছর পাবেন, না হয় 100 বছর পাবেন, না হয় 150 বছর পাবেন। 70-80 বছরও চলে গেলে তখন আর জীবনকে জীবন কয় না। মানুষ বৃদ্ধ হয়ে গেলে ছেলেদের কাছে আর পছন্দ হয় না, মেয়েদের কাছে পছন্দ হয় না, নাতিদের কাছে পছন্দ হয় না। বেটার বউরা কয় বুড়া খালি ঘ্যান 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 করে। মানুষ যখন বয়স হয়ে যায় তখন বাচ্চাদের মতো হয়ে যায়, এটা খেতে মন চায়, ওখানে যেতে মন চায়, গল্প করতে মন চায়। দেখবেন অনেক সময় বৃদ্ধরা আপনারা ডেকে ডেকে গল্প করবে, তার মানে তার কাছে গল্প করতে মজা লাগে। গল্প করার মানুষ না পাইয়া সে আরেকজনকে ডাক দিয়ে গল্প করতে চায়, তখন সে চিন্তা করে বুড়া ঘ্যান 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 করে। মানুষ যখন বয়স হয়ে যায় তখন সমাজে তার দাম থাকে না, রাষ্ট্রে তার দাম থাকে না, পরিবারে তার মূল্য থাকে না, ফ্যামিলির ভিতরে মূল্য থাকে না। অনেক ফ্যামিলি বৃদ্ধকে ঘর থেকে বের করে দেয়, সন্তানরা বাড়ি থেকে জুদা হয়ে যায়। এই কথা কন না, জোরে বলে। বদ আকীদা নিয়ে দরবারে মুস্তাফার সাথে বেঈমানি করে আল্লাহ রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করে আপনি কবরে চলে গেছেন, রসুলের কলিজার ভিতরে আঘাত দিয়ে আপনি কবরে চলে গেলেন। ক্ষমার রাস্তা কোথায় আছে আপনি খুঁজে নেন, রাস্তা কোথায় আছে আপনি খুঁজে নেন। কে আপনাকে ক্ষমা করবে আপনি একটু খুঁজে নেন। কে দরবারে এলাহি থেকে আপনাকে না ফিরিয়ে আনবে তা আপনি খুঁজে নেন। কে আল্লাহর রাগ এবং গুসমা থেকে আপনাকে ফিরিয়ে ওয়াদা করে সুপারিশ করে আপনাকে নিয়ে আসবে, আপনি খুঁজে নেন। যান দেখেন আপনাদের যারা এই সমস্ত মতের উপর আছে তাদের 14 পুরুষের হুজুররা চেষ্টা করলে পারে কিনা দেখেন। 14 পুরুষের হুজুররা চেষ্টা করে পারে কিনা একটু দেখেন। কথা আমার ক্লিয়ার, বাকি কিছু কি বলি নেই, ঠান্ডা মাথায় অল্প কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। ভাই আমার, বুঝলে বুঝে নেবেন, না বুঝলে না বুঝে নেবেন, সেটা আপনাদের ইচ্ছা। এখন আপনি আমাকে বেদাতিও বলতে পারেন, মাজার পূজারি বলতে পারেন, পীর পূজারি বলতে পারেন, ভণ্ড বলতে পারেন, আপনার খুশি। আপনি দিন ভোরে জিকির করতে থাকেন ফরিদি ভণ্ড, ফরিদি বেদাতি, ফরিদি মাজার পূজারি, ফরিদি ভণ্ড, ফরিদি বেদাতি বলতে থাকেন, অসুবিধা নেই। ও বলা আমাদের কিছু আসা যায় না। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কবরের ভিতরে আযাব হয়, ভয়ানক আযাব 2 কারণে। 1 নম্বর কারণ হলো এই কবরের ভিতরে প্রথম নম্বর কবরে আযাব হয়, সে পেশাব পায়খানা করার পরে পবিত্র হতো না। 2 নম্বর কবরে আযাব হয় চগলখড়ি করার কারণে। 2টা ভয়াবহ অপরাধের জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। এখন আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা যুক্তি উপস্থাপন করতেছি, সারা জীবন মনে রাখবেন। আমাদের কিছু ভাইরা বলে না যে দোয়া লাগে না, এটা ফরজ না, বলে না মিলাদ না পড়লেও চলে, এটা ফরজ না, না পড়লেও চলে, দরকারটা কি? ওই বাড়িতে মিলাদ কিয়াম করাবেন, কোরআন খতম দিবেন, দোয়া খায়ের করবেন, না করলেও চলে। নামাজের পরে দোয়া না করলেও চলে, এইগুলো ফরজ না, নামাজের কোনো অংশ না, খামা না করলেও চলে। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর যুক্তি দিয়েছেন, যুক্তি সুন্দর, কিন্তু মনে রাখবেন শয়তানের যুক্তির ভিতরে সবসময় গলদ থাকে। আমি বুঝাচ্ছি, বলেন তো, পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করা ফরজ? একসাথে বলেন, ফরজ না, সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, এটা ফরজ না, কিন্তু গুরুত্ব ফরজ থেকেও অনেক।
কেন? যদি পেশাব করার পরে আপনি ঢিলা কুলুপ না করেন তাহলে আপনার শরীর পাক হবে, আর শরীর যদি পাক না থাকে তাহলে নামাজ হবে না। কি কথা ঠিক আছে না? তাহলে নামাজ কবুলিয়তের প্রথম শর্ত কি? পবিত্রতা। তা আপনার ঢিলা কুলুপ ব্যবহার যদি নাই করেন তাহলে আপনি পবিত্র হতে পারলেন না। পানি যদি ব্যবহার না করেন তাহলে আপনি পবিত্র হতে পারলেন না। এই জন্য যদি এটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু এটা ফরজের থেকেও দামি। নামাজের পরে দোয়া যদি এটা মুস্তাহাব, মুস্তাহাসান, সুন্নাত, সুন্নতে জায়েদা, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। বলে কারণ কি? নামাজ কবুল হলো কোনো গ্যারান্টি নেই, কিন্তু দোয়া রবের দরবার থেকে ফেরত আসে না, এটার গ্যারান্টি আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে আল্লাহ। এখন বলেন দোয়া চলবে না বন্ধ হবে? তো যারা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে, তাহলে বোঝা গেল তারা ভুলের মধ্যে আছে। আমরা মূলত বেদাতি না, যারা বন্ধ করতে চায় ওরাই মূলত বেদাতি। বেদাতি তো আমরা না। যারা এগুলি বন্ধ করার জন্য আজকে উঠে পড়ে লাগছে তারা বেদাতি। তারা নামাজের পরে দোয়া, মিলাদ, কোরআন খতম, এই কবর জিয়ারত, ফাতিহা, এই আপনার ইসালে সওয়াব, এগুলির বিরুদ্ধে যত পরিমাণে লাগছে, এর 100%-এর 50% যদি ঘুষখোরের আর সুদখোরের বিরুদ্ধে লাগতো, তাহলে আমাদের দেশে এত এনজিওর দরকার ছিল না, আর আমাদের দেশে এত ঘুষখোরও থাকতো না। আমাদের দেশের হাজার হাজার ছেলেদের বিনা বেতনে চাকরিও দিত। আজকে দেখেন না হসপিটালের ডাক্তার ডিজি মহোদয় এবং একজন ডাক্তার সাহেবের সাথে বাকবিতণ্ডা নিয়ে ঝগড়া ফসাদ চলতেছে, বিরাট বিতর্ক চলতেছে। আচ্ছা, ওই ডাক্তার হিন্দু ভদ্রলোকের রাগা হওয়ার কারণটা কি? রাগ হওয়ার কারণ তিনি সৎ মানুষ। তিনি এই অসৎ কাজ, দুর্নীতি ওনার পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না, যে দীর্ঘদিনের ক্ষোভ এসে ডিজি সাহেবের উপর ঝেড়ে দিচ্ছে। ডিজি সাহেবও সৎ মানুষ, উনিও ভদ্র মানুষ, উনি যে অসৎ তাও না, উনিও ভদ্র মানুষ। তো উনিও ভদ্র মানুষ, এই বিপদে এসে পড়ে উনিও রাগ হয়ে গেছে। আমি দুজনের কারোজনের দোষ দেখি না, সবাই একটু উত্তপ্ত হয়ে গেছে। কিন্তু উত্তপ্ত কেন হলো? কিসের জন্য হলো? এই দুর্ব্যবস্থাটা কেন হবে? কেন হসপিটালের দুর্ব্যবস্থা? পৃথিবীর কোন দেশে ডাক্তারি চিকিৎসা শাস্ত্রে দুর্ব্যবস্থা নাই। পৃথিবীর যত উন্নত দেশ দেখবেন, তারা সর্বপ্রথমে নাগরিকদের চিকিৎসা সেবা এবং খাদ্য এবং বাসস্থান এবং তাদের নিরাপত্তা ব্যবস্থাকে আগে জোরদার করে। একমাত্র বাংলাদেশে তার উল্টা চিত্রা, তার চিকিৎসা শাস্ত্র আর নিরাপত্তা বাংলাদেশে আছে বলে কোনো কিছু নাই। আপনি খাবার খাবেন, এদেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত, এদেশের কোটি কোটি মানুষ ডায়াবেটিসের সাথে আক্রান্ত, এদেশের কোটি কোটি মানুষ হার্টের সাথে আক্রান্ত, এদেশের কোটি কোটি মানুষ আপনার কি বলে ক্যান্সারের সাথে আক্রান্ত, এদেশের 18 কোটি মানুষের ভিতরে 17 কোটি মানুষ অসুস্থ। হিসাব করে দেখেন, 18 কোটি মানুষের ভিতরে 17 কোটি মানুষ অসুস্থ। তাহলে একটা জাতি যদি এত অসুস্থ থাকে, তাহলে জাতি পুনর্গঠন হবে কি করে? এই জাতির আগামীর ভবিষ্যৎ কি? তাহলে এরা কারা অসুস্থ রাখতেছে? যারা খাদ্যের ভিতরে ভেজাল দিচ্ছে, 1 নম্বর ওরা অসুস্থ রাখতেছে। তো খাদ্যের ভিতরে ভেজাল কয়জনে দেয়? যারা যারা দেয় ওদেরকে ধরেন, ওদের ধরে হাত কেটে দেন। আসতে কবেন না, জোরে বলেন। হ্যাঁ, ওদের হাত কেটে দেন। তো হাত চলে গেলে, 1 জনের 10 জনের চলে গেলে, পরের জনকে বলে যে না, আমি আর খাবারে ভেজাল দেবো না। তো যখনই খাবারে ভেজাল আসবে না, তখন এই জাতির আর ওষুধ কিনা লাগবে না। তো ওই খাবারের ভেজালের জন্য কারা ঘুষ খায়, কারা দুর্নীতি করে, যারা ওদেরকে সাহায্য করতেছে ওদেরকেও ধরে। তাহলে মূলত সংকটের মূল অসুবিধা হচ্ছে আমাদের দেশের দুর্নীতি, আর কোনো সমস্যা নেই। কি কথা কর না কেন? না, আর কোনো সমস্যা নেই, এদেশে কোনো প্রবলেম নেই, সমস্যা এক জায়গা, শুধু দুর্নীতি, শুধু দুর্নীতি। এটা যদি এদেশে মাটির নিচে কবর দিয়ে, মাটি দিয়ে, সরিষা দিয়ে, পানি মিশাই দিয়ে, একবারে কাম দাফন দিয়ে যদি আমরা চলে আসতে পারতাম, তাহলে জাতি সুন্দর হয়ে যেত। একবারে জাতি সুন্দর, জাতিতে কোনো সমস্যা নেই। এদেশে মারামারি, ধরাধরি, খুন খারাপি, ফিডি 2 দিন পর ফিডি কিচ্ছু থাকবে না। যার যার মতো কাজ করবে, পড়ালেখা করবে, ওয়াজ করবে, জিকির করবে, নামাজ পড়বে, রোজা রাখবে। যখন পেটে খাবার থাকবে তখন চুরি করতে যাবে না। জুতা চুরি কেন হয়? 2 কারণে হয়, একটা অভাবে আর একটা স্বভাবে। আমাদের দেশে 2 ধরনের চোর আছে, অভাবের চোর আর স্বভাবের চোর। তো অভাবের
চোর যারা, তারা জুতা চুরি করে, কাপড় চুরি করে, ওখানে চুরি করে, টাকা চুরি করে, এখান থেকে এটা চুরি করে, সেটা চুরি করে, মোবাইল চুরি করে বিক্রি টিকি করে। আর একটা আছে স্বভাবের চোর, হাজার হাজার কোটি টাকা আছে, তারপরে সুইস ব্যাংকে পাচার করতে হবে। এদের জীবনে কোনোদিন পেট ভরে না, জীবনও ভরে না। কত টাকা এদের লাগে আল্লাহ জানে, আর ওরা জানে। কি আসতে কলকে জোরে বলে ওয়াজের ফাঁকে আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম। এগুলি জানাটা জরুরি, আমাদের সতর্ক করাটা জরুরি। আমাদের দেশ সুন্দর হবে না কেন? মালদ্বীপের মতো একটু ছোট্ট দেশে যাই দেখি, আরে সুন্দর দেশ, চাল নাই, ডাল নাই, খাবার নাই, কোনো শস্য নাই, সেমন মাটি পর্যন্ত নাই, সাগরের ভিতর ছোট্ট ছোট্ট দ্বীপের ভিতরে। তারা ধনী হয়ে গেল, 100% শিক্ষিত, প্রত্যেকটা ছেলে থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত ইংরেজিতে কথা বলবে। আমাদের দেশের ইউনিভার্সিটির ছেলে ইংরেজি বলতে গেলে দাঁত 36টা ভেঙে পড়ে যায়। কি কথা কর না কেন? তো কারণটা ক্লাস 1 থেকে 2, 3 পর্যন্ত একটা বাচ্চার বইয়ের পিঠের উপরে বই চাপাই দিচ্ছে 10টা বই। বাচ্চা চাপতে না পারে, বাচ্চার মা বই টানতে টানতে মার জানছে। এত বাচ্চারে এতটুকু এত পড়াইতে হবে কেন? বাচ্চারা ছোটকাল থেকে নীতি শিক্ষা দিতে হবে, ন্যায়ের উপরে থেকে প্রতিষ্ঠিত হতে শিক্ষা দিতে হবে। কথা কর না কেন? আচার আচরণ, খাওয়া দাওয়া, চলাফেরা, ভদ্রচিত্তে তার শিক্ষা দিতে হবে। এতটুকুন বাচ্চার ভিতরে 10টা বই পড়ে আমি কি শিক্ষা দিতে চাই? আমি বুঝিনি কিছু। আমরা যখন বলবো তখন বলবো হুজুরের লোক ভালো না। হুজুর কি বেশি বুঝে? না, আমি তো বেশি বুঝি না। বেশি তাহলে উন্নত বিশ্বের যারা আছে ওরা কম বুঝে, এই জন্য ওরা উন্নত হয়েছে। জাপানে যায় দেখেন, এতটুকুন বাচ্চারা এত বই দিবে না। ওরা ছোট্ট কাল থেকে রাস্তায় চলা, কেমনে চলবে, কেমনে কথা বলবে, নীতি শিক্ষা দিবে। মিথ্যা বলা যায় না, চুরি করা যায় না, ডাকাতি করা যায় না। ওরা বৌদ্ধ, নাস্তিক, ওরা জীবনে মিথ্যা কথা বলে না। আর বাংলাদেশের মুসলমান মসজিদে বৈশা, যায় নামাজে বৈশা, তারপরে মিথ্যা কথা বলে। হ্যাঁ, যায় নামাজে বসে মিথ্যা কথা বলে। শুধু পর্যটনের উপরে আর মাছ বিক্রি করে মালদ্বীপ আজকে কত ধনী হয়ে গেছে। আমাদের দেশের হাজার হাজার মানুষ ওই দেশে যায় কামলা খাটে, কাজ করে, পরিশ্রম করে, চাকরি করে। কারণটা কি? আমাদের উচিত ছিল ওই দেশের মানুষ আমাদের দেশে এসে কাজ করে। কি কথা এটা ছিল না যে ওই দেশের মানুষ আমাদের দেশে এসে কাজ করবে? কারণ আমাদের দেশে কাজের অভাব হওয়ার কথা ছিল না। আজকে মালয়েশিয়াতে আমাদের দেশের হাজার হাজার ছেলেরা যায় কাজ করে। কেন ওই দেশে যে আমরা কাজ করি? ওই দেশের মানুষ আমাদের দেশে এসে কাজ করে পারিনি আমরা। মূল একটা সমস্যা দুর্নীতি, আর কোনো প্রবলেম নেই। এদেশে মানুষ পরিশ্রম করতে জানে, কাজ করতে জানে। কাজ করতে না জানলে প্রচন্ড শীতের ভিতরে এত দূর কাদার ভিতরে নাইমে কেউ ধান লাগাইতো না। কাজ করতে জানে। প্রচন্ড বৃষ্টির ভিতরে এদেশের বৃদ্ধ রিক্সার পেট্রোল মারতো না। এদেশের মানুষ কাজ জানে। মহিলারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সন্ধ্যা থেকে রাত সকাল পর্যন্ত মানুষ কাজ করে। এদেশের মানুষ কাজ করে কিন্তু কাজের বেনিফিট পায় না। উপস্থিতি, অনেক কথা বলে ফেললাম। এই দেশের সমসাময়িক বিষয়ের উপরে কথা চলে আসছে, এই জন্য বলছি আল্লাহর রাস্তায় মাফ করেন। আমি কোনো রাজনীতি করি না, আমি একটা রাজনীতি করি, আমি মানুষকে সতর্ক করি, মানুষকে বুঝাই। আমি মানুষকে জানাই যে আপনারা মিলেমিশে থাকে। যত যুদ্ধ করবেন তত মারা যাবে, যত ঝগড়া সৃষ্টি হবে তত পিছনের দিকে পড়বে। একটা পরিবারের ভিতরে একটা মামলা ঢুকাই দেন তো ওই পরিবার নিঃশেষ হয়ে যাবে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, যদি কাউকে ধ্বংস করতে চাও তাহলে 2টা বিয়ে পড়াই দাও আর একটা মামলা ঢুকাই দাও। আমাদের দেশের যারা গ্রাম্য রাজনীতি করে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, এর নাম দিয়েছি ভিলেজ পলিটিক্স, আমি নাম দিয়েছি কুত্তা পলিটিক্স। হ্যাঁ, মনে কিছু নিয়ম না। বলে হুজুর কারণটা কি? কে কারে বাস দিবে, কে কারে ক্ষতি করবে, কার মায়ের বিয়ে ভাঙবে, কারে একটা মামলা ঢুকাবে, খালি এই রাজনীতি। কিছু কিছু গ্রাম আছে ভাবতে ভাবে এই গ্রাম ওই গ্রাম যুদ্ধ করে, মনে হয় যে একবারে মধ্যযুগীয় যুদ্ধ চলতেছে। ঢাল কাতরা ঢাল সরকি নিয়ে রাস্তায় নেমে গেছে, বিরাট বড় যুদ্ধ চলতেছে, পুলিশও ফিরেই সারতে পারে না। আমার দেশে এগুলি হবে কেন? 100% মুসলমানের দেশে এক মুসলমান আর এক মুসলমানের বুকের ভিতরে কেন ছুরি দিয়ে আঘাত করবে বলেন তো? কোন আইনে করবে? আল্লাহর কোন বিধানে করবেন? কুত্তায় কুত্তায় মারামারি করে জীবনে খুন করা দেখছেন? বিড়ালে বিড়ালে মারামারি করে জীবনে খুন করা দেখছেন? মরুগে মরুগে মারামারি করে জীবনে খুন করা দেখছেন? গরুই গরুই গুতাগুতি করে জীবনে খুন করা দেখছেন? জীবনেও দেখেন না। ওরা একজন আরেকজনে খুন করে।
একমাত্র মানব জাতি একজন আরেকজনকে মারামারি করতে যায়, খুন করে, ভাই ভাইরে খুন করে, স্বামী স্ত্রীর খুন করে, স্ত্রী স্বামীরে খুন করে, এমনকি নিজের সন্তানকে মা পর্যন্ত খুন করতেছে। শুনলে মনে হয় যে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ করে, মাঝে মধ্যে ভূমিকম্প লাড়া দেয়, তারপরে এদের ঘুম ভাঙে না, এরা খালি ঘুমাইতেই থাকে। এই যে লাড়া কয়দিন একসাথে দিছে, তারপরে কারো হুঁশ হয় না। এরপরে যখন একসাথে লাড়া দিবে 28 কালে 1 মিনিট পর্যন্ত লাড়াবে, সেদিন তারপরে থেকে এই জাতি জীবনের তোরে তওবা করে ভালো হবে, তার আগে হবে না। না, তার আগে হবে না, আমি বলে দেখলাম তার আগে হবে না। তার আগে জাতি তওবা করে ভালো হবে না। যদি ভালো হইতো তাহলে 5ই আগস্টের পরে সবাই মিলে একসাথে বসে চিন্তা করতে, আসে না আমরা দেশটাকে সুন্দর করে সাজাই, কিন্তু সবাই যার যার চিন্তায় আছে। না, সবাই যার যার চিন্তায় আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। নবীজি বললেন 2 কারণে কবরের ভিতরে কঠিন আযাব হয়, ভয়ানক কবরের ভিতরে কঠিন আযাব হয়। 1 নম্বর কারণ হলো পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করতো না। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহর এই বান্দার চগলখড়ি করতে, একজনের দোষ আর একজনের কাছে বলতো, বেজাল সৃষ্টি করত। এই কারণে কবরের মধ্যে কঠিন আযাব হয়। সাহাবীরা রে, এই জন্য আমি 2 কবরের মধ্যে 2টা ডাল গেড়ে দিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরের ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই ডাল আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকিরের কারণে কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জীবনে হাদিস শুনছেন, আজকে ব্যাখ্যা শুনে যান। বাংলায় ব্যাখ্যা করি, আরবিতে না, পরিষ্কার করে বলতেছি। ডাল জিকির করে কার? বুঝাচ্ছি, জোরে বলেন, ডাল জিকির করে কার? নবীজি ডাল কোন জায়গায় গাড়লেন? কবরের পাশে। কেন? উদ্দেশ্য হচ্ছে এই ডাল আল্লাহ জিকির করবে, জিকিরের কারণে আল্লাহ কবরের আযাবকে মাফ করবে। একসাথে বলবেন জোরে বলবেন, আর আরো জোরে বলছে, জোরে জোরে। ডাল জিকির করবে কার? কবরের আযাব মাফ করবে কে? কিসের কারণে? ডালের জিকিরের কারণে। তো ডালের জিকিরের কারণে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আমরা কবরের পাশে দাঁড়াইয়া জিকির করলে কবরের আযাব মাফ হয় না? আসতে বলবেন না, জোরে বলেন, হয় না? আমরা দোয়া করলে কি কবরের আযাব মাফ হয় না? তাহলে দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো কারা? তাহলে যারা লাগছে তারা ভুলের মধ্যে আছে। কি কথা কর না কেন? তাহলে আমরা দোয়া প্রতিষ্ঠিত করার জন্য আমরা এখনো যুদ্ধ করতেছি। তাহলে আমি বেদাতি না, যে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে সে বেদাতি? ও না, আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম, যা বুঝে নেন যে কে বেদাতি। খামাখা যুদ্ধ করেন না, আপনি বুঝে নেন যে কে বেদাতি। তা আল্লাহ রাসূল কবরের কাছে ডাল গেড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডাল জিকির করবে, কবরের আযাব মাফ হবে। আমরা কবরওয়ালাদের জন্য দোয়ার উদ্দেশ্যে আজকের মাহফিল সাজাইছি। আমাদের উদ্দেশ্য কবরওয়ালাদেরকে আল্লাহ মাফ করবে। উদ্দেশ্য এক না ভিন্ন? কথা কন, জোরে বলে। নবীজির উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্যের মিল আছে কিনা নাই? তাহলে আমাদের কবর জিয়ারতের সাথে রাসূলের উদ্দেশ্যের মিল আছে না নাই? আমাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে নবীজির উদ্দেশ্যের সাথে মিল আছে কিনা নাই? আমাদের কোরআন খতম এবং মিলাদ শরীফের দোয়ার উদ্দেশ্যে নবীজির উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্যের মিল আছে কিনা নাই? তো হয়ে গেল, আমরা পাই ইবাদত, উনি পাই বেদাত। সমস্যা হলেই কেন? আমরা দেখি ইবাদত, উনি দেখে বেদাত, সমস্যাই কেন? প্রিয় উপস্থিতি, আমি হাদিস থেকে আপনাদেরকে সুন্দর করে মাসলা একটা বুঝিয়ে দিলাম। ভাই আমার, সারা জীবন মনে রাখবেন, কারণ এগুলি বুঝার বিষয়, তর্ক করার বিষয় না। রবের দরবারে হাত তুলে বান্দা প্রেম করে আল্লাহর সাথে, বিনয় দেখায় আল্লাহর সাথে, কথা বলে আল্লাহর সাথে। এটা বান্দার সাথে আল্লাহর একটা প্রেমের বিষয়, ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বানা যালামনা, আমাদের রব, আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলছি।
দেখেন তো বান্দা কত বিনয় বিনয় আল্লাহকে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের রব আমাদেরকে দুনিয়ার ভিতরে আপনি শান্তি দেন, ফিল আখিরাতি হাসানা, আমাদেরকে আখিরাতেও মাফ করে দিয়েন। এর চাইতে সুন্দর বাক্য দুনিয়াতে আর কি হতে পারে? বান্দা আল্লাহর দরবারে হাত বাড়াবে না তো সরস্বতীর সামনে কি হাত বাড়াবেনি? কি কথা কর নাকি? আপনি কি সরস্বতীর সামনে যাবেন যে মা সরস্বতী আপনি আমার এই বিদ্যা দেন, মা দুর্গা আপনি আমার এইটা দেন, ও শিব ভগবান আপনি আমাকে এইটা দেন, ও লক্ষ্মী ভগবতী আপনি আমার এইটা দেন, ও কার্তিক ভগবান আমার এইটা দেন, ও কৃষ্ণা ভগবান আপনি আমার এইটা দেন? আপনি কি এটা কোনোদিনও বলবেন? কোনো মুসলমান বলবে? মরে গেলেও তো বলবে না। কি কথা ঠিক আছে না? তো মুসলমান চাবে কার কাছে? না না, একসাথে বলবেন, জোরে বলেন, চাবে কার কাছে? মুসলমান চাবে কার কাছে? দিবে কে? তাহলে মুসলমান আল্লাহর কাছে যখন চাবে, এই চাওয়া থেকে ফতোয়া মাইয়া মুসলমানদেরকে ফিরায় কারা? যারা ফিরায় ওরাই হলো বেদাতি। বেদাতি চিনে যায়। আমরা হুদে বেহুদে বেদাতি বেদাতি করে চিনলেন না। আমরা আপনাকে আসলটা শিখাচ্ছি, যেটা শিখলে যেটা করলে আপনি নাজাত পাবেন, ওটা শিখাচ্ছি। আমরা ভুল শিখাচ্ছি না, আমরা কেউ আপনাকে ভুল ভাল শিখাচ্ছি না। যেটা করলে আপনি নাজাত পাবেন, খোদা থেকে মাপ পাবেন, আমি সেটা সেখানে আপনাকে বসাই দিচ্ছি। আপনি উল্টে ভুল বুঝে আপনি আমার বেদাতি সেদাতি পূজারি টুজারি কত কিছু কইয়ে আপনি আমার সমাজে হে প্রতিপন্ন করতেছেন। কতদিন করবেন? জাতির মুখস্থ একদিন খুলে আসবে, জাতি একদিন বুঝতে পারবে যে আমরা ভুলেছিলাম। তো দুনিয়াতে না বুঝলে কবরে বুঝবে, তখন আফসোস করবে আর অভিশাপ দিবে যে দূর শয়তান, তোদের কারণে আমরা আজকে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আল্লাহ নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেছেন, কোন এক সফর থেকে আমরা বের হয়ে আসতেছিলাম, মদিনার দিকে আসতেছিলাম আমি জানতাম না এখানে কোনো কবর আছে। সন্ধ্যা নেমে আসলো, প্রিয় নবী বললেন তোমরা তাঁবু গাড়ো। তখন এখনকার দিনের মতো এমন হোটেল মোটেল ছিল না, কাফেলা করে মানুষ আসতো, হেঁটে হেঁটে এসে তারপরে ধরেন তারা নরসিংদী থেকে রওনা দিয়েছে আসরের নামাজের পরে, হাঁটতে হাঁটতে তারা এই আপনাদের এলাকা পর্যন্ত, যশোর পর্যন্ত চলে আসছে। এখানে আসার পরে সন্ধ্যা লেগে গেল। তখনকার দিনে মানুষ রাত্রি চলাচল করতো না, সন্ধ্যা লেগে যাওয়ার পরে যেখানে সেইখানে তাঁবু গাড়তো। তাঁবু গেড়ে বসে গেলেন। সাহাবী বললেন, ওই যেখানে তাঁবু গাড়লাম সেখানে কবর ছিল, আমি জানতাম না সেখানে কবর ছিল, ওই কবরের উপরে আমি তাঁবু গেড়ে ফেললাম। সাহাবী বলতেছেন, আমি কবরের উপরে তাঁবু গাড়লাম, কবরের উপরে বিছনা করলাম, বিছনা করে আমি রাত্রিবেলা শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে দেখি কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে। হয় না? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ বলে কবরে মানুষ মরে যাওয়ার পরে শেষ, আর কিছু নাই। এটা ভুল কথা, এটা ইসলামের আকীদা না, এটা হলো একবারে কাফেরদের আকীদা। মানুষ মরে যাওয়ার পরে তার কোনো শেষ না। মানুষ মারা যাওয়া মানে তার আর এক জিন্দেগি শুরু। কি বুঝেন নাই মনে হয়? মানুষ মরে যাওয়া শেষ না, মানুষ মরে যাওয়া শেষ না। আপনাদেরকে আবার বলি, মায়ের রেহেম থেকে আপনি যখন দুনিয়াতে আসছিলেন তখন কি আপনার শেষ না আরেকটা শুরু? আরেকটা শুরু। আপনি মায়ের রেহেম থেকে, আমি যখন দুনিয়াতে, মার রেহেম থেকে আমি দুনিয়াতে আসছি, তখন আমার আরেকটা শুরু। যতদিন মৃত্যু না আনবে ততদিন এই জড়জগতে আমাকে আল্লাহর দেওয়া পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে। এখানে আমি আল্লাহর পরীক্ষার ভিতরে আছি। এটা একটা জীবন। এই জীবন শেষ করার পরে যখন আল্লাহ রূহ নিয়ে চলে যাবে, কবরে নিয়ে যাওয়ার পরে সেখানে আর এক জগৎ শুরু। মানুষ মরে যাওয়ার পরে কোনো শেষ টেস নেই, শেষ বলে কোনো শব্দ নেই, শেষ বলে কোনো শব্দ নেই। বন্ধু আমার খুব মনোযোগ দেবেন, কবরের জিন্দেগি কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা
রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ মৃত্যুটাকে শেষ বলেন নাই, আল্লাহ মৃত্যুটাকে শুরু বলেছেন, আর একটা জীবনের শুরু। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি আমার কাছে ফিরে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি ফিরে আসো। কার সন্তুষ্টি? জোরে বলেন কার? তুমি আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমার কাছে ফিরে আসো। তার মানে আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আমার রব আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে পাঠাইলেন। 3 মাস 4 মাসের সময় 120 দিনের মাথায় আমাদের বডির ভিতরে আল্লাহ রুহ ফুকিয়ে দিলেন। 120 দিনের মাথায় আমাদের বডির ভিতরে আল্লাহ রুহ ফুকায় দিলেন। 120 দিনের মাথায় যখন রুহ আসলো, জিবরিল আমিন আমাদের দেহের মধ্যে রুহ ফুকিয়ে দিলেন। মার পেটের মধ্যে লড়াচড়া শুরু করলাম, ধীরে ধীরে লড়াচড়া বাড়তে লাগলো। যত দিন যায় তত বাড়ে, যত দিন যায় তত বাড়ে। বলেন তো 4 মাস বয়সে যখন মার রেহেমের ভিতরে আমার রুহ আসলো, 4 মাস থেকে 6 মাস, 6 মাস থেকে 8 মাস, তার মানে মায়ের রেহেমের মধ্যে আমি 4 মাস পর্যন্ত অবস্থান করতেছিলাম। মার রেহেমের ভিতরে আমি 4 মাস পর্যন্ত ছিলাম। এই রুহটাকে 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত, কারো কারো দুঃখিত 4 মাস মার রেহেমের ভিতরে, অথবা 6 মাস 10 দিন পর্যন্ত মার রেহেমের ভিতরে আল্লাহ রুহটাকে রাখে। সর্বোচ্চ 6 মাস 10 দিন এবং সর্বনিম্ন 6 মাস বয়সে একটা বাচ্চা পরিপূর্ণ রূপ ধারণ করে, কিন্তু পুষ্টি হয় না। 6 মাসের আগে কোনো বাচ্চা খালাস হলে সেই বাচ্চা বাঁচবে না, 6 মাসও বাঁচে না, এটা পুষ্টিহীন থাকে। তারপরে 6 মাস সর্বনিম্ন সীমা। এই 6 মাসের ভিতরে 2 মাস, 6 মাস থেকে মিনিমাম সর্বনিম্ন সীমা 2 মাস, এরপরে আরো 2 মাস, 8 মাসে যদি বাচ্চা হয় তাহলে 4 মাস, 10 মাসে যদি বাচ্চা হয় তাহলে 6 মাস। মায়ের রেহেমের ভিতরে 6 মাস, 5 মাস, 4 মাস পর্যন্ত আমি আপনি ছিলাম। বলেন তো এই মার রেহেমের ভিতরে খাবার, পানি, অক্সিজেন, আমার জীবন, পুষ্টি, নিরাপত্তা আমাদেরকে কে দিয়েছে? যেই রব মায়ের রেহেমের ভিতরে আমার খাবার যোগাইতে পারে, সেই রব দুনিয়াতে আমার আপনার জন্য রিজিকের ফয়সালা করে রাখছে। আসতে বলবেন, জোরে বলেন। এটা ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, রব আপনার জন্য ফয়সালা রাখছে। তারপরেও মানুষ অন্যের জমি কেড়ে খাওয়ার চিন্তা করে না, এরপরেও মানুষ অন্যের জমি মারে। এদেশের হাজার হাজার ভাই আছে, বোনের জমি আজও পর্যন্ত বুঝাই না, বুঝাই দেয় না। বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না, এই জন্য কত সালিশ দরবার। আচ্ছা, কমতে এত সালিশ দরবার হবে কেন? বাংলাদেশে কি পুলিশ প্রশাসন, আদালত, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, বিডিআর এগুলো নাই? তাহলে বোন কেন সে ভাইয়ের কাছ থেকে জমি পাবে না?
বলে এই মামলা বলে 30 বছর পর্যন্ত চলে। কে ভাইয়ের কাছ থেকে বনে জমি পাবে, তার মামলা 10 বছর চলবে, কিন্তু তো 10 দিন চলার কথা। খাই কথা কর না কেন, 10 দিনও চলার কথা। আদালত যখন জানবে তার বন জমি পা, এই যে কাগজ, বাস আর কোনো বক্তব্য নাই। এটা তার একবারে পৈতৃক অধিকার, তার জীবনের অধিকার, তার রাষ্ট্রীয় অধিকার, তার বাবার সম্পত্তি, তার জীবনের অধিকার। প্রশাসন আসবে, বাস ভাইয়ের ঘাট ধরে দিয়ে জমি ভাগ করে দিয়ে বুঝাই দিয়ে তারপরে একবারে মাইপের সমাজের লোকজন জমি বুঝাই দিয়ে গেলাম। যদি এরপরে হাত দেয় তাহলে ধরে নিয়ে একবারে হাজতের ভিতরে ঢুকাই দেব, প্রেসিডেন্ট ফোন দিলেও সারা হবে না। এই কথা কাটবে। পৃথিবীর উন্নত বিশ্বতে এতদিন মামলা চলে না, তা আমাদের দেশে গুতাগুতি কেন? ওই একই কথা বলছি, সব সমস্যার সমাধান, দুর্নীতি শেষ হয়ে যাবে যেদিন কবর হবে, সেদিন দেশে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া কোনো সমস্যার সমাধান নেই। যত দল আপনি পাল্টান, কোনো দলে কাজ হবে না। এক জায়গায় সমাধান এক জায়গায়। সব জাতি ঐক্যবদ্ধ হইতে হবে। সব দল মত, পীর মাসে উলামা ফুদালা, যে মত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি, যে যত ধর্মের আছে, সব জাতিকে একত্রিতভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা হয় দুর্নীতি কবর দেব, আর না হয় দুর্নীতি করব। এক সিদ্ধান্তে আসতে, তো জীবনেও কোনোদিন শান্তি হবে না। আমি লিখে দিয়ে দিতে পারি, যদি পান তো খুঁজে দেখতে পারে। আমি দুনিয়া ঘুরে যা বুঝছি এতটুকুনি বুঝছি, আর যতটুকুন বুঝছি একবারে ততটুকুনি বলছি। সমস্যা এক জায়গায়, সমস্যা অন্য কোথাও না। বাংলাদেশে আসলে কিম জং এর দরকার ছিল, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হলে কাজ হতো, একবারে বাটাম চালেন দিয়ে সব সোজা করে দিত। হ্যাঁ, ওনারও দরকার। কি কথা খারাপ কেছি ভাই? ওনারও দরকার। কিম জং আসবে, একবার বাটাম চালেন দিয়ে সব সোজা করে দেবে, ওনারও দরকার। বাংলাদেশে ওনারও দরকার। তো খুব মনোযোগ দেন। যে কথা বলছিলাম সেদিকে ফিরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোমরা আসো আমার কাছে, ফিরে আসো। কি নিয়ে আসবা? আমার সন্তুষ্টি নিয়ে আসো। একসাথে বলেন, কার সন্তুষ্টি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের বডি কয়টা? একটা। আমার গায়ে একটা চাদর আছে, সভাপতি সাহেব পাঞ্জাবি পরে আসছে। বলেন তো, পাঞ্জাবের কোনায় যদি গরুর গোবর লেগে থাকে, পাক না না পাক? এখন এই চাদর গায়ে দিয়ে নামাজ পড়লে কি আমার নামাজ হবে? আপনারা দেখছেন যে হুজুরের চাদরের কোনায় গরুর গোবর লেগে আছে। এখন আমি নামাজে দাঁড়াইলাম, আপনারা কি আমার সতর্ক করবেন না? আর সতর্ক করার পরে আমি যদি কেছে না না হলে চলবে, সমস্যা নেই, আপনারা কি নামাজ পড়বেন? পড়বেন না, কারণ হুজুরের নাপাক লেগে রয়েছে, হুজুরের শরীর নাপাক। এখন প্রশ্ন করি, তো কাপড় নাপাক হওয়ার কারণে আমার নামাজ হবে না, যাই নামাজ নাপাক হওয়ার কারণে আমার নামাজ হবে না। এখন আমার শরীর যদি ওযু না থাকে তাহলে নামাজ হবে? তাহলে আপনি শরীর পাক করলেন ওযু দিয়া, গোসল দিয়া, কাপড় পাক করলেন পানি দিয়া। এখন বলেন, একজন ব্যক্তি সুদের টাকা দিয়ে গরুর গোশত খাইলো এবং ঘুষের টাকা দিয়ে ছাগলের গোশত খাইলো, এবং একই ব্যক্তি শুয়োরের গোশত খাইলো, বলেন কোনটা হারাম আর কোনটা হালাল? জোরে বলেন না, জোরে বলেন না, একসাথে বলেন, বুঝাই বলতেছি, একসাথে বলেন। সব হারাম, কথা কেন? সব তো সব হারাম যখন পেটের ভিতরে গেল, তখন বডি কি হলো? বডি কি হলো? নাপাক হলো। কথা কেন? বডি কি হলো? নাপাক হলো। এখন আপনি বলেন, এই বডি পাক করবেন দুনিয়ার কোন সাগরের পানি দিয়ে? আমার বুঝা। আমি 36 ঘন্টার ওয়াজ 36 সেকেন্ডে শেষ করে দিয়েছি। যদি আপনি দিন বুঝেন তাহলে এটা নিয়ে যাবেন বাড়ি, আর যদি না বুঝেন সারা জীবন ওয়াজ করেও আপনার কালবে ওয়াজ ঢুকাইতে পারবো না। যদি ওয়াজ বুঝেন তাহলে এই কথাটা অন্তত কোনো কিছু না নিতে বলে এটা বাড়ি পর্যন্ত নিয়ে যায় যে হালাল খেতে হবে।